নিজে ইচ্ছা মতো আইন করে আমাদের সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে নিয়ে যাচ্ছে। বদলগাছিতে খাজনা ইস্যুতে মাইকিং, বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। নওগাঁর বদলগাছি থেকে লিটন হাসানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খাজনা আদায়ের বিতর্কিত নিয়মের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁর বদগাছি ইউএনওর বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবারের। ভুক্তভোগী আসাদুজ্জামান টুটুল ভূমি অফিসের সামনে ভ্যানে মাইকিং করে বলছিলেন, নিজের ৫ কাঠা জমির জন্য কেন পুরো খতিয়ানের ৯ একরের খাজনা দিতে হবে। অভিযোগ উঠেছে, এই প্রতিবাদের মাঝপথেই তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় ইউএনওর রুমে। বৃদ্ধ টুটুলের দাবি, সেখানে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পেপার ওয়েট ছুঁড়ে মারেন ইউএনও ইসরাত জাহান ছনি। এমনকি ইউএনওর উপস্থিতিতেই ড্রাইভার তাকে ঘুষি মেরে ফেলে দেয়। আহত অবস্থায় পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। যদিও ইউএনও মারধরের বিষয়টি অস্বীকার করে বলেছেন, কেবল জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল। তবে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে বদলগাছির সাধারণ মানুষ। তাদের দাবি, একজন অভিভাবক হয়ে এমন আচরণ মেনে নেওয়া যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও খাজনার অন্যায্য নিয়ম বাতিলের দাবি জানিয়েছেন। আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিতে চাই, আমি ৫ কাঠা জমির মালিক, আমি ৯ একর জমি কেন খাজনা দেব? এটা কোনো পাগলের অপমান্য নয় বন্ধুরা আমার। আমি হুসাইন মোহাম্মদ আসাদুজ্জামান টুটুল, চেয়ারম্যান রজনীগন্ধা ফাউন্ডেশন, কয়া ভবানীপুর, কোলাহাট, বদলগাছি। একটি নিয়মতান্ত্রিক অন্যায় কালাকানুনের বিরুদ্ধে আমি যখন জনগণকে অবহিত করে একটা স্মারকলিপি টিএনও বরাবর নিয়ে এসেছিলাম, যে স্মারকলিপির বিষয়বস্তু, একটা খতিয়ানে ৮-১০টা দাগ নাম্বার থাকে। এই ৮-১০টা দাগের সমষ্টি জমি ২৫ একরও হতে পারে। এখন কেউ যদি ওই খতিয়ানের ৩০২ নাম্বার দাগে ১০ কাঠা জমির মালিক হয় এবং তার প্রয়োজনে যদি সে ৫ কাঠা ১০ কাঠা বিক্রি করতে চায়, তাহলে নাকি ৮২ নাম্বার খতিয়ানে সমুদয় সম্পত্তি খাজনা দিতে হবে। এবং ভুক্তভোগীরা এটা নিয়ে মানে তাদের মর্মবেদনার শেষ নাই। এরই ফলশ্রুতিতে আমি স্বপ্রণোদিত হয়ে আমি এই দেশের জনগণের একাংশ হয়ে আমি এর একটা নিয়মতান্ত্রিক আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম। এবং স্মারকলিপি আমার পকেটেই আছে। আমি যখন দিতে আসি তখন প্রেসিডেন্ট সাহেবের কাছে আমার মাইকিং শুনতে পেয়ে থামিয়ে দেয় এবং রাস্তায় যানজট করে প্রেসিডেন্ট মহোদয়ের ড্রাইভার আমাকে ওনার নিজ প্ররোচনায় জোরপূর্বক আমাকে গাড়িতে থানাতে আসে। থানাতে এসে আমার শ্রদ্ধেয় আমাদের অভিভাবক টিএনও মহোদয় আমাকে জিজ্ঞাসাবাদ করতে করতে এক পর্যায়ে উনি উত্তেজিত হয়, বলে ওনার উপজেলা নিয়ে আসেন, উপজেলায় ওনার কক্ষে। এক সময় টিএনও স্যার নিজেই উত্তেজিত হয়ে গেলেন। আমি তো ভাবতেই পারিনি যে একটা রেসপন্সিবল অফিসার, উনি এক পর্যায়ে আমাকে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলেনি, কুত্তার বাচ্চা বলছেন। কুত্তার বাচ্চা বলে চাই দালাল বলে ওনার ওয়েট পেপার আমাকে এমন জোরে আঘাত করছে, না এই সাংবাদিক সাহেব দেখেন এখানে। আচ্ছা আচ্ছা, আমার চোখে লাগলো আজকে কি হতো। একটা রেসপন্সিবল, একটা দায়িত্বশীল কর্মকর্তা, তিনি যদি একটা পাথর ছুঁড়ে একজন সাধারণ মানুষকে মারেন, আই অ্যাম আন্ডান। আমি হতভাগা যে এই রকম রেসপন্সিবল ম্যান আমাদের অভিভাবক। আমি রয়্যাল সেলুট, একটা মেয়ে মানুষ ভুল করতে পারে, আমি ভুলে গেছি, কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, এই অনিয়ম আমি রোধ করব। এর জন্য আমি মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশে যদি এইরকম অফিসার হয়, আমরা প্রতিদিন নিপীড়িত হব। আমি আশা করি এইসব অফিসারকে আপনারা সদয় আপনার দৃষ্টিভঙ্গিতে কী করা যায় সেটা করবেন বলে আমি আশা করি, এবং এই কালা কানুন আপনি বাতিল করবেন বলে আমি অত্যন্ত আশাবাদী। ধন্যবাদ। স্যার আমাকে যখন একটা পাথর মারেন, ওয়েট পেপার ওনার, তখন এই যে আপনারা দেখছেন আমার এখানে কেটে গেছে, কত জোরে আঘাত লাগছে। আর এরই ইয়েতে ওই ড্রাইভার সাহেব স্বপ্রণোদিত হয়ে আমাকে পেছন থেকে 2টা ঘুষি মারেন, আমি পড়ে যাই। টিএনও স্যার তখন নিজে একটু সমবেদনা জানান, না মেরো না। এখন আমার ড্রাইভার
ওর কোনো দোষ মাইক নিয়ে এসেছি, উনি মাইক নাকি বিক্রি